হ্যালো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পের নাম হচ্ছে কানমলা। গোপাল তখন বালক। একদিন পাড়ার বটতলায় বসে আরও কয়েকটা বোকাটে ছেলের সঙ্গে বাদাম খাচ্ছিল ও ঝগড়া করছিল। এক মুরব্বী লোকের কাছে এসে বলল, এই ছেলেরা রোজ এখানে বসে বদমাশ করছো কেন রে? ফের যদি কোনোদিন দেখি তবে দেখবি কানমলা কাকে বলে, দেখবি দেব। লোকটার এমন ভাষণে আর সবাই চুপ করে গেল, কিন্তু গোপাল চুপ করার ছেলে নয়। সে এমনকি ফট করে বলে উঠল, কানমলা কাকে বলে তা আপনি আমাকে দেখাবেন কি? অনেকেই দিয়ে আবার জানা হয়ে গেছে কানমলা কাকে বলে। মামা মুখর। সেদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে অন্য সব দরবারিরা এসে গেছে, অথচ গোপাল তখনও আসেনি। গোপাল আসতে না দেখে রাজা তার খান বেয়াকে পাঠালেন গোপালকে ডেকে আনার জন্য। এদিকে গোপালও বাড়ির কাজে আটকা পড়েছিল, তাই ওর যেতে দেরি হচ্ছিল। তাকে দেখে নিজে যাওয়ার জন্য মহারাজের খাস বেয়ারাকে আসতে দেখে গোপাল তাড়াতাড়ি করতে লাগলো। ঠিক এই সময় ওর ছোট ছেলেটা বায়না ধরল, বাবা, আমি তোমার সঙ্গে দরবারে যাব, তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো না। গোপাল যত না করে ছেলে তত বায়না বাড়ায়। বাপের ধমকানি খেয়ে কাছা ধরে টানে। তখন গোপাল বাধ্য হয়ে ছেলেকে সঙ্গে নিয়েই দরবারের পথ ধরে। ছেলেকে সঙ্গে নিয়ে গোপালকে আসতে দেখে মহারাজের একটু তামাশা করার ইচ্ছে হলো। বলে, কি হে গোপাল, এ কাকে সঙ্গে করে নিয়ে এলে তুমি? এ বাচ্চাকে দেখতে মনে হয় অনেকটা আমারই মতো লাগছে। মহারাজের এমন রসিকতা হজম করে নেবার পাত্র গোপাল নয়, তাই গোপালও সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ মহারাজ, ছেলেটা আমার মামা মুখর হয়েছে। গোপাল ও নবাব বাহাদুরের খেয়াল হলো যে তিনি আকাশের নক্ষত্র গণনা করবেন। সেই সময় তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রকে খবর পাঠালেন একজনকে দিয়ে নক্ষত্র গণনা করাতে এবং তার পারিশ্রমিক বাবদ 2000 টাকা পাঠিয়ে দিলেন। মহারাজ গোপালকে ডেকে সমস্ত বিষয় জানালেন। গোপাল গণনা করে দেবার দায়িত্ব নিল। প্রায় 6 মাস ধরে গণনা করার পর একদিন গোপাল 4টি ভেড়া নিয়ে নবাবের দরবারে হাজির হলো। নবাব নক্ষত্র গণনা হয়েছে কিনা জানতে চাইলে গোপাল জানান যে তার নক্ষত্র গণনা হয়ে গেছে। তখন নবাব বললেন, কত নক্ষত্র আছে? গোপাল 4টে ভেড়া নবাবকে দিয়ে বলল, জাহাপানা, এই 4টি ভেড়ার গায়ে যত লোম আছে ঠিক ততগুলোই নক্ষত্র আকাশে আছে। এমনই হয় মা। একবার গোপালের এক শখের গরু হারিয়ে যায়। প্রথম রোদের মধ্য গ্রাম থেকে গ্রাম খুঁজে বেড়ালেন, কিন্তু গরু আর পাওয়া গেল না। তখন সারা সন্ধেবেলা ব্যাঙ চিৎ করে উঠানে
এসে শুয়ে শুয়ে বলতে লাগলেন, দে তো ভাই, তাড়াতাড়ি এক গ্লাস জল দে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে গেল। ওই ভাইরে, আমি হজম আর বাঁচব না। গোপালের স্ত্রী বাড়ির ভেতর থেকে বলে উঠল, তোমার আমার 7 পুরুষের ভাই এখানে কে? একটা বয়স চলে গেল, নিজের ছেলেকে কি কেউ ভাই বলে? স্ত্রী বকাবকিতে গোপালের টনক নড়ে। অমন সাধের গরু হারালে এমন কি হয় মা? স্ত্রী গোপালের মুখে মা শুনে লজ্জায় দৌড় দিল। কাকে ছেড়ে কাকে দেখি। ছোটবেলা থেকে গোপালের কথাবার্তার উপস্থিত বৃদ্ধি আর কৌতুকের ছাপ ফুটে উঠল। একবার ভীষণ মোটা এক জমিদার খুব একটা হাতির পিঠে চড়ে বেড়াতে বেরিয়েছেন। হাতি দেখতে রাস্তার একজনের ভিড় হয়েছে বেশ। সেই ভিড়ের মধ্যে ছোট গোপালও তার মাও ছিল। গোপালের মা হাতিটার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, দেখ গোপাল, ওই হাতি। গোপাল সঙ্গে সঙ্গে খুব গভীরভাবে জিজ্ঞাসা করল, কোন হাতিটা দেখব মা, উপরেরটা না নিচেরটা? গোপালকে মন্তব্য শুনে আশেপাশের লোকজন তো প্রাণ খুলে হেসে উঠল, কিন্তু হাতির উপর ওই মানুষটা হশিষ্ট মতো যে জমিদার বাবুটি বসেছিলেন তিনি তো লজ্জায় অববদ। তবে জমিদার বাবু লোকটি এমনিতেই খুব ভালো ছিলেন, তাই ছোট গোপালের জলবুদ্ধি জবাব শুনে উঠে রাগ তো করেননি, বরং বাড়ি ফিরে গোপালের জন্য পুরস্কার হিসেবে কিছু টাকাও পাঠিয়ে দিয়েছিলেন। তারা ঘষা। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে নিয়ে বাগানে বেরিয়েছিলেন। হঠাৎ মহারাজ বলে উঠলেন, বুঝলে গোপাল, দিন কয়েক আগে একটা খুব ঘটনা ঘটেছে। আমি সন্ধ্যাবেলা একলা বাগানে বেরিয়েছি, এমন সময় হঠাৎ একটা ছোট তারা আকাশ থেকে চুপ করে আমার সামনে খসে পড়ল। আমি তাড়াতাড়ি সেটাকে তুলতেই যাব, এমন সময় সেটা মাটি ছেড়ে উঠে সা করে আবার আকাশে মিলিয়ে গেল। কাহিনীটা বলে মহারাজ অপেক্ষা করতে রইলেন গোপাল তার এই গল্পেরকে কিভাবে সামলাবে সেটা দেখবার জন্য। কিন্তু গোপাল চুপ করে আছে দেখে মহারাজ আবার বললেন, কি হলো গোপাল, চুপ করে আছো যে? আমার কথা বিশ্বাস হয়নি বুঝি? গোপাল একেবারে বিনিময়ে অবতার হয়ে শতব্যর্থ হাত জোড় করে বলল, সে কি মহারাজ, কি বলছেন আপনি? আপনার কথা অবিশ্বাস? যদি নিজের চোখে এই ঘটনা দেখতাম তাহলে হয়তো অবিশ্বাস করতুম, কিন্তু আপনার কথা কি কখনো অবিশ্বাস করা যায়? তামাশা। গোপাল একদিন এক ঝাঁকা মুঠের মাথায় চড়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজদরবারে এসে উপস্থিত হলেন। মহারাজ হাসতে হাসতে বলতে লাগলেন, বাহ বাহ গোপাল, এই আবার কি চানের চড়ে তুমি এসেছ? চড়কবাজি না চড়ক গাড়ি? গোপাল পার্থ সত্যি নবং মহারাজ, অর্থ কি গোপাল? গোপাল, মহারাজ, আপনি নতুন নতুন
তামাশা দেখতে ভালোবাসেন, তাই আজ আমি আপনাকে এরকম নতুন তামাশা দেখাইলাম। পাইজার মার তো। কৃষ্ণনগর রাজবাড়িতে একবার বিয়ের আসরে অনেক লোকজন এসেছিল। এমন সময় মহারাজ সভার কয়েকজন সমর্থক বললেন, মালাচন্দ্র কোনো দিন থেকে অসুস্থ হবে। গোপাল ভাঁড় এক পাশে দাঁড়িয়েছিল। বলছেন, মহারাজ, একদিক অর্থাৎ আমার দিক দিয়ে আরম্ভ হোক। মহারাজ রেগেমেগে বললেন, কে আসিস? ব্যাপার চটটা কত বড়! বেটাকে যা কিছু পায়জামার মতো। গোপাল, মহারাজ, ওটা পায়জামা না, ওই মহারাজের দিক দিয়েই আরম্ভ হয়ে যাক। কাশীতে মৃত্যু। তাই গোপালও খুশি হয়ে এবং তার পেয়ালাকে বললেন, তুমি যাও, এখনই গোপালকে 1000 টাকা পুরস্কার দিয়ে আসো, যাতে গোপাল খুশি হয়।